আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীক বরাদ্দের প্রথম দিনেই নীলফামারী কিশোরগঞ্জে নির্বাচনী মাঠে সরব হয়ে উঠেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রার্থীকে ঘিরে আজ সকাল থেকেই উপজেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে হাজারো নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। প্রতীক বরাদ্দের পরপরেই দলীয় শক্তি প্রদর্শন ও জনসংযোগে নেমেছে জামায়াত। সার্বিক পরিস্থিতি ও মাঠের হালচাল জানতে আমরা যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী আশরাফুল ইসলাম রাজুর সঙ্গে। আশরাফুল, জানাবেন আজকের নির্বাচনী পরিচালনার প্রথম দিন কেমন দেখছে? আদুরি, আপনি জানেন যে ঠিক গতকালকে প্রতীক বরাদ্দের পরপরে সাধারণ ভোটার শ্রেণীর মানুষ যারা রয়েছেন তাদের মাঝে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজমান ছিল এবং সব মিলে যদি আমি আপনাকে একটু জানানোর চেষ্টা করি আমার মাধ্যমে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঠিক আজকের প্রথম দিনের যে নির্বাচনী কার্যক্রম সেটি আমরা দেখেছি। এই নির্বাচনকে ঘিরে অনেকটা উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সাধারণ ভোটার শ্রেণীর মানুষ যারা রয়েছেন তারা ঠিক আজকের এই পরিচালনায় অংশগ্রহণ করছেন। এবং ঠিক আমি এই মুহূর্তে যদি আদুরি আপনাকে একটু জানানোর চেষ্টা করি যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়। এটি নীলফামারী 4 সংসদীয় যে আসন, সেই আসনের সাধারণ ভোটার শ্রেণীর মানুষ যারা রয়েছেন তারা বিভিন্ন তাদের মনোনীত যে প্রার্থী রয়েছে তারা ঠিক এই সকল ভোটার শ্রেণীর মানুষদের সাথে আমরা কথা বলছি। তারা বলছেন যে তাদের নিজের পছন্দের মনোনীত প্রার্থী যারা রয়েছে তাদের বিভিন্ন যে মিছিল সমাবেশ রয়েছে এই সমাবেশে তারা আজকে এসে সংযুক্ত হয়েছেন। আরেকটি বিষয় আদুরি আমি আপনাকে জানানোর চেষ্টা করি যে এবারে নির্বাচনকে ঘিরে আমরা দেখেছি একটি উৎসব মুখর পরিবেশও বিরাজমান রয়েছে। যে উৎসব মুখর পরিবেশে এখানকার ভোটার শ্রেণীর মানুষ যারা রয়েছেন তারা তাদের যে নির্বাচনী পরিচালনা সেই পরিচালনাকে ঘিরে বিভিন্ন নির্বাচনী পরিচালনামূলক যে অনুষ্ঠান রয়েছে সেখানে তারা অংশগ্রহণ করেছে ঠিক যেমনটি আমরা দেখেছি। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে আজকে ঠিক সকালবেলা থেকে আমরা দেখেছি প্রত্যন্ত গ্রামীণ যে লোকালয়ে থাকা ভোটার শ্রেণীর মানুষ যারা রয়েছেন ঠিক তারা বিভিন্ন যে মিছিল রয়েছে, মিছিল সমাবেশ এবং বিভিন্ন দলীয় যে প্রোগ্রামগুলো রয়েছে সেখানে তারা এসে সংযুক্ত হচ্ছেন এবং তাদের মতাদর্শের কথা আমাদের জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম এখানকার ভোটার শ্রেণীর মানুষদের সাথে, তারা আমাদের নিশ্চিত করছেন যে এবারে গত নির্বাচনগুলো ঠিক যেভাবে হয়েছে সেই নির্বাচনের জায়গায় দাঁড়িয়ে এবারে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তারা বলছেন যে তাদের নিজের যে পছন্দের মনোনীত প্রার্থী রয়েছে সেই পছন্দের মনোনীত প্রার্থীকে এবারে সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে তারা ভোট প্রদান করবেন, যার মধ্যে দিয়ে আগামীর যে রাষ্ট্র ব্যবস্থা একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা নতুন রাষ্ট্র কাঠামো গঠন হবে যেমনটি তারা বলছেন। দীর্ঘদিনের যে ভোট বঞ্চিত যে ভোটাররা রয়েছেন যাদের নিজেদের অধিকার বঞ্চিত হয়েছিল সেই অধিকারের জায়গাটি ফিরে আসবে এবং তারা তাদের অধিকারের জায়গায় দাঁড়িয়ে তাদের মনোনীত প্রার্থীকে তারা নির্বাচিত করতে পারবে যেমনটি বলছিলেন এখানকার ভোটার শ্রেণীর মানুষরা। ঠিক জাতীয় সংসদ নির্বাচনকে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনকে ঘিরে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজমান রয়েছে গোটা নীলফামারী জেলায় যেমনটি আপনাকে বলবো। এবং আমরা এখানকার যে নির্বাচনী পরিবেশের কথা যদি বলি আদুরি, এখানকার নির্বাচনী পরিবেশকে ঘিরে ইতিমধ্যে যে নির্বাচনকে ঘিরে যে প্রশাসনিক যে কাঠামো, যে নিরাপত্তা বেষ্টনীর যে কাঠামো, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনের দিনে ভোট কেন্দ্রের পরিবেশ আরো বেশি স্বচ্ছ থাকবে এবং সেই ভোট কেন্দ্রে গিয়ে তারা তাদের পছন্দের মনোনীত প্রার্থীকে তারা ভোট দিয়ে জয়যুক্ত করতে পারবে। আর সব মিলে যদি আদুরি বলি যে নীলফামারী 4 আসনের যে সাধারণ ভোটার শ্রেণীর মানুষরা রয়েছেন তারা বলছেন এবারে সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে তারা ভোট কেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে। এই ছিল নির্বাচনী আজকের প্রথম দিনের যে নির্বাচনী পরিচালনার সর্বশেষ খবর আমার কাছ থেকে।